আমি আবু তৈয়ব সনেট। আমি এই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। আমার বাবা এই স্কুলের প্রতিষ্ঠাকালীন মোটামুটি অনেক বছর একজন শিক্ষক ছিল। সেই সুবাদেই আমি গত 2025 সালে এই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করি। আমার দায়িত্ব গ্রহণ করাকালীন সময়ে আমি স্কুল থেকে আমার ব্যক্তিগত প্রয়োজনে, স্কুলের প্রয়োজনে আমি কোনো 1 টাকারও কোনো খরচ করিনি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতায় আমি 7 থেকে 8 লক্ষ টাকার এই স্কুলের উন্নয়নের জন্য কাজ করছি। যাই হোক, বিগত 30শে মার্চ পর্যন্ত আমাদের ইউনিয়ন মহোদয়ের অ্যাডহক কমিটির দায়িত্ব ছিল। সে 30 তারিখ পর্যন্ত দায়িত্বে ছিল। আমি 1 তারিখে আমার নতুন অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে আমার যারা মুরব্বী, এখানে এই 2-3জন মুরব্বী আছে, আমার প্রোফাইলটা আমি এখানে পাঠাই। হেডমাস্টার সেদিন অনুপস্থিত ছিল। 2 তারিখে আমার প্রোফাইল পাঠাই, সেদিনও সে অনুপস্থিত। এখন নিয়ম হলো, বর্তমানে যারা রানিং কমিটিতে থাকবে তাদের অবশ্যই, এবং এলাকার যারা এলিট পার্সন আছে অবশ্যই তার নলেজে থাকতে হবে। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এখানে সবাই আলোচনা সাপেক্ষে অ্যাডহক কমিটিতে নাম অন্তর্ভুক্তিকরণ করা হবে। কিন্তু আমরা কেউ জানি না। আমি রানিং চেয়ারম্যান হিসেবে, আমি রানিং সভাপতি হিসেবে স্কুলের, অন্তত আমার দুঃখের বিষয় হলো প্রধান শিক্ষককে আমি সর্বোচ্চ আমার জানা মতে 30 বছরে আমি তাদের যে ইনক্রিমেন্ট দিছি, আমি সাধারণ শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকদেরকে আমি 1500 টাকা ইনক্রিমেন্ট দিছি। আমি প্রধান শিক্ষককে 3000 টাকা, সহকারী প্রধান শিক্ষককে 2800 টাকা আমি যাওয়ার আগে আমি তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে গেছি। তাইলে আমার ভুলটা কোথায়? আমি স্কুলের 1 টাকা তারা যদি দেখাইতে পারে যে আমি আবু তৈয়ব সনেট 1 টাকা স্কুলের ব্যয় করছি, 1 টাকা খরচ করছি। আমি অ্যানুয়াল স্পোর্টস আমি 3.5 লক্ষ টাকা আমার আত্মীয় স্বজন, আমার ব্যক্তিগত অর্থায়ন, আমি এখানে জাঁকজমকপূর্ণ অ্যানুয়াল স্পোর্টসের আমি একটা প্রোগ্রাম করছি। আমি 1 টাকা, আমি আমার পানিটা পর্যন্ত আমার টাকায় আমি কিনে খেয়েছি। তারা 1 টাকারও ভাউচার দেখাতে পারবেন। তাহলে আমার অপরাধটা কোথায়? একটা নতুন কমিটি হবে, সেই কমিটিতে অবশ্যই আমি তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। তারা এই এলাকার কার ছত্র ছায়ায় তারা এখানে আছে, তার কার আলোচনার ভিত্তিতে? আমি এই প্রশ্নটা ইউনো মহোদয়ের কাছে করছিলাম। ইউনো মহোদয় সেটার উত্তর দিতে পারেন। আমি এমপি মহোদয়কে বলছি, এমপি মহোদয় আমাকে বলছে যে তুমি যাও স্কুলে, তোমার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে পাঠাও, তারা জবাব নিয়ে আসবে প্রধান শিক্ষকের কাছ থেকে। এই জন্য আমি আপনাদের কাছে জবাব চাই যে আমি রানিং সভাপতি থাকতে, আমি রানিং চেয়ারম্যান থাকতে কেন আমাকে অবহিত না করে সে একটা নতুন কমিটি প্রস্তাব সে ইউনো মহোদয়ের কাছে জমা দিল। আমি এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি। আমি যদি ভালো হই, অবশ্যই আমি যদি স্কুলের উন্নয়নের জন্য কাজ করে থাকি, আমাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক। এলাকাবাসী যদি আমাকে, অভিভাবক যদি চায় এটা। আর বজায় রাখুক। আমরা এই স্কুলে আসি, আমাদের এইভাবে তো হুট করে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আমরা এই স্কুলে আছি, থাকবো, এটাই আমরা চাই। এখান থেকে 5 জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, 6 জনকে। সেটা কি কারণে করা হয়েছে এবং কাদের সাথে আলোচনা করে নতুন কমিটি জমা দেওয়া হয়েছে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। সিরাজদি খান মুন্সিগঞ্জের রাজানগর ইউনিয়নের রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে নানান কার্যক্রম পরিচালনা করে আসছেন। আর অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে অ্যাড হক কমিটি গঠনের ক্ষেত্রে তিনি কোনো রকম আলোচনা ছাড়াই তার পছন্দ মতো 3 জনের নাম প্রস্তাব করে ইউনো মহোদয়ের কাছে পাঠিয়েছেন। আরও জানা যায়, একক সিদ্ধান্তে 6 জন শিক্ষককে বহিষ্কার করা হয়। স্কুলে আরও কিছু অনিয়মের কথা অভিভাবকরা তুলে ধরেন। এ নিয়ে অভিভাবকরা বলেন, স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা মিলে আন্দোলন গড়ে তোলার কথা তারা তুলে ধরেন। তবে এ সকল কথা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ একেবারেই মিথ্যা। গার্জিয়ান হিসেবে আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। স্কুলে ভালো স্যারগুলি বিদায় করে নিজের মতো হেডমাস্টার চলে, এটা আমাদের অনেক লাগে, খারাপ লাগে। আর বাচ্চারা যেভাবে পরে মনে হয় যে স্কুল এই আসে, হ্যাঁ মন মতো বন্ধ করে দেয় আর নিজের মতো নিজে স্কুল চালায়, এটা কোনো নিয়মে পড়ে না। এজন্য আমরা চাই যে এটা একটা আপনাদের দেশের সুস্থ ভাবে আপনারা এটা পরিচালনা করেন, ভালো একজন দেন
সদস্য দেন, যাতে এই জায়গার মধ্যে সে ভালোভাবে চালাইতে পারে, আর আমরা গার্জেনরা যাতে মূল্যায়ন পাই সেই জন্য আমরা জানাইতেছি আপনাদেরকে। উদ্যোগী হয়ে তারা ইচ্ছা মতো স্কুলটা চালাচ্ছে। এটা যদি মানে সুষ্ঠু মানে না হয়, তারপরে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা আন্দোলন নামবো, সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত। তো এরপর 21টা পোস্ট আপনার সরকারিভাবে, 21টা পোস্টের ভিতরে বর্তমানে যেটা সরকারিভাবে 19 জন সরাসরি আমার এখানে নিয়োগপ্রাপ্ত। 19 জন অলরেডি চলে আসছে। একজন শিক্ষক বাদ, সেটা হলো পদার্থবিজ্ঞান সরকারিভাবে পাবো। তারপরে আপনার চারুকারুকলা একজন পাবো। তো এই 19 জন এখন যারা এই এগেনস্টে আছে, যেমন এখানে অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট, এই সাবজেক্টের এগেনস্টে এখানে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষক রয়ে গেছে, প্রায় 3 থেকে 4জন শিক্ষক অ্যাকাউন্টিং। এখন যিনি অ্যাকাউন্টিং পদে আসছেন তাকে আমার অ্যাকাউন্টিংয়ে দিতে হয়, যিনি গণিতে আসতে হয় তাকে গণিতে দিতে হয়। মূল কথা, আমার সরকারিভাবে যেই পদগুলা ছিল সেই পদগুলো বর্তমানে 2টা পদ বাদে আমার সবগুলো পদ পূরণ হয়ে গেছে। তো আমার কিন্তু ছাত্র কমে যাচ্ছে, কথাটা বুঝে নিন, যে বাস্তবতা, ছাত্র কমে যাচ্ছে এবং প্লাস শিক্ষকও সরকার আমাকে দিয়ে দিছে। একই শিক্ষকের পোস্টে 2-3 জন করে রয়ে গেছে। আর আপনারা যে 6 জনের কথা বলছেন, আমরা এখানে বসে টিচারদের সাথে একটু করতে চাই, কি করতে চাই, কিন্তু ওই যে বলছে 6 জন না, এখানে বিশেষ করে নাম দেওয়া হইল নির্মলকে আদৌ এই স্কুল থেকে বহিষ্কারের কোনো চিন্তা ভাবনা নাইও, ছিলও না। এবং কি যেন আর ওই যে কাঞ্চন ভূঁইয়ার নাম আদৌ ছিল না। কাঞ্চন ভূঁইয়া একজন ভালো গণিত শিক্ষক, তাকে আমরা কখনো এই কাজ করি না। কাঞ্চন ভূঁইয়া নিজেও বলতে, স্যার এটা কি অবস্থা হইল, এগুলি করা হয়নি। তবে কিছু একটা করতে চাই, এইটুকু বলা হয়েছে। যে আপনারা চলে যাবেন এই কথাও বলা হয়নি। 2 দিনের মাথায় এই চলে যাওয়াটা হয়ে গেছে, বিদায় দিয়ে দিচ্ছি। 2 দিনের মাথায়, যেদিন আলোচনা করেছি তার 2 দিনের মাথায় বলছে 6 জনকে বরখাস্ত করে দিয়েছি। বলছি আপনাদেরকে যদি যখন দেই 2 মাসের টাকা দিয়ে দেওয়া হবে, এরকম একটা চিন্তা ভাবনা আসছিল। কিন্তু এটা হইলো মানুষকে মুখ দিয়ে বললেই তো হয় না, আমরা হয়তো করতে চাই, এরকম বলছি, করতে চাই, কিন্তু কাউকে করিনি। 2 দিনের মাথায় আমাদেরকে সবাই একেবারে বরখাস্তই করে দিয়ে ফেলছে। এই হলো ঘটনা। পরে এই কথাটা বাই করবে ইউনুস স্যার শুনে বলছে এটা করেন। তারপরে এমপি স্যার শুনলেন, এমপি স্যার সরাসরি আমাকে ফোন করে বলছেন, হেডমাস্টার সাহেব কি হয়েছে? তখন আমি বিষয়টা বললাম, না আমি এখানকার স্থানীয় না। তাহলে আপনি কিভাবে বুঝলেন ওই 3 জনই যুক্ত? মূলত এমপি সাহেবের সাথে একটা পরামর্শ হয়েছিল, পরামর্শ হওয়ার পরে বলতে আচ্ছা ঠিক আছে, জমা দিচ্ছেন, ঠিক আছে আমি দেখবো। এমপি সাহেবের সাথে পরামর্শ কি আপনি জমা দেওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? আগেও হয়েছে, পরে হয়েছে। আগে হয়েছে, আগের পরে এমপি সাহেব বলছে যে আচ্ছা দেখবো, আমি পরে দেখবো এই বলছে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিয়েছেন। ওই তো ইচ্ছা মতো বলতে ওই দিনটা নামিয়ে দিচ্ছি। টোটাল এটা এমপি সাহেবের উপরে বর্তা সবকিছু। এমপি সাহেব যা বলবে তাই।